হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আবার অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের ব্যাপারে, যে সেটিংসগুলো করলে আপনাদের ফোনে কখনো হ্যাং করবে না। আপনাদের ফোন হ্যাং করে, তো তার জন্য আপনারা অনেক আনকমন অ্যাপস আপনারা ইনস্টল করেন, কিন্তু ওই আনকমন অ্যাপ ইনস্টল করার পর আপনাদের ফোনটা যে যতটা বেশি আপনাদের ফোন হ্যাং প্রবলেমকে আপনাদের ফোন সমস্যার সমাধান করে, তার থেকে বেশি আরও স্পেস খায়, তার থেকে বেশি আপনাদের ফোনটাকে আরও ওই অ্যাপ্লিকেশনগুলো, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো হ্যাং করে। ফোন হ্যাং করলে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ব্রাউজার ইনস্টল করার দরকার নেই। আপনাদের ফোনের মধ্যেই সব একটা সেটিংস আছে, কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো করলেই আপনাদের ফোন আর ফোনে হ্যাং করবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদের ফোন চালানোর উপরও নির্ভর করছে, যে আপনার ফোনটা কেমন করে, কীভাবে আপনি চালাচ্ছেন, কেমন ফোন আপনি ইউজ করছেন, তো সেইটার উপর ফোনের হ্যাং প্রবলেম থাকে। তো চলুন বন্ধু, আজকের ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলে দিচ্ছি, চ্যানেলটা একদম নতুন চ্যানেল আমার, দীপ বাংলা বলে এই চ্যানেলটার নাম। আগের যে চ্যানেলটা ছিল সেটা ব্লক হয়ে গেছে, যার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না। তো আবার একটা নতুন বাংলা চ্যানেল, দীপ বাংলা বলে একটা চ্যানেল বানিয়ে আমি ভিডিও বানাচ্ছি। এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল, তো প্লিজ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে, আমিও এনার্জি পাবো ভিডিও বানাতে। আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরের ভিডিওটা খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর পরের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই শীঘ্রই চলে আসবে, ঠিক আছে? তো তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। অনেকে ফোন হ্যাং করে, অনেকের ফোন হ্যাং করার জন্য অনেকের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, যে কী করে আমার ফোনটা ঠিক হবে। অনেকে আপনার দোকানও নিয়ে যান, বা অনেকে আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে কোনো লাভ হয় না। আপনাদের ফোনের ফাইলস, আপনাদের ফোনের ডাটা সব কিছু ওই ফোনের মধ্যেই থেকে যায়। কিছুক্ষণের মধ্যে আপনারা হয়তো কিছু দিনের জন্য আপনারা হয়তো সেটা আপনারা করতে স্পেস বাজাতে পারবেন, স্টোরেজ বাজাতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিছুই হয় না। তো বন্ধু, প্রথমে আমাদের জানতে হবে যে ফোন হ্যাং কিসের জন্য করে, কী কারণে ফোন হ্যাং করে। ফোন হ্যাং করে অ্যাকচুয়ালি আপনাদের চালানোর উপর নির্ভর করে সেটা, যে আপনারা কীভাবে কী ব্রাউজার খুলছেন, কী অ্যাপ্লিকেশান ইনস্টল করছেন, হ্যাঁ, সেইগুলোর উপর অ্যাকচুয়ালি নির্ভর করে। কিন্তু তারপরেও যদি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ফোন অ্যাকচুয়ালি 4টে কারণে হ্যাং হতে পারে। এক নম্বর হচ্ছে আপনার আনওয়ান্টেড ফাইলস বা আনকমন ফাইলস। আপনার ফোনের মধ্যে যদি আপনি কিছু এমন আনওয়ান্টেড ফাইলস বা আনকমন ফাইলস আপনারা ডাউনলোড করেন, যেই ফাইলসগুলো আপনারা ইউজ করেন না, বা যেই ফাইলসগুলো আপনাদের ফোনের স্টোরেজে আপনাদের ফোনে জমা হয়ে আছে, তো সেই ফাইলসগুলোর জন্য আপনাদের ফোনটা হ্যাং করতে পারে। 2 নম্বর হচ্ছে ফোর্স অফ আনওয়ান্টেড অ্যাপস। হ্যাঁ, মানে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যেই অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন না, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা শুধু পড়ে আছে আপনার ফোনের মধ্যে, আপনার ফোনে ইউজ করেন না সেই অ্যাপ্লিকেশনগুলো, তো আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলো পড়ে আছে। তো সেই অ্যাপ্লিকেশনগুলো আগে আপনারা ফোর্স স্টপ করে দিন, মানে সেই ফোর্স স্টপ করে দিন, নয়তো আপনারা আনইনস্টল করে দিন। তাহলে ওই অ্যাপ্লিকেশনগুলো কী হবে, আপনি যদি আনইনস্টল করেন বা ফোর্স স্টপ করেন, তাহলে ওই অ্যাপ্লিকেশনের যে ব্যাকগ্রাউন্ড ডাটা সেটা আপনার ফোনের মধ্যে জমা হবে না, এবং ওই ব্যাকগ্রাউন্ড ডাটা জমা হবে না, এবং আপনাদের ফোনটা হ্যাংও করবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কেমন করে ফোর্স স্টপ বা আনইনস্টল করবেন অ্যাপ্লিকেশনগুলো। প্রথমে আপনারা সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা ওখানে নিচে আপনারা স্ক্রল করবেন, এবং নিচে স্ক্রল করে আপনারা দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটা অপশান থাকবে। অ্যাকচুয়ালি এই অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটা সবার ফোনেই থাকে, যদি না থাকে তখন আপনারা সার্চ করবেন, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এবার অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন, ওখানে দেখতে পাবেন আপনাদের যা ফোনে অ্যাপ্লিকেশন আছে বা ব্রাউজার আছে সব চলে আসে। যদি না আসে তখন আপনি ওপরের প্রসেস সিস্টেমগুলো ওখানে একটা অপশান থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ওখানে আপনাদের সব ব্রাউজার বা সব অ্যাপ্লিকেশান আপনাদের ডিটেলসে চলে আসবে, ঠিক আছে? তো এবার ওখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশানগুলো ফোর্স স্টপ করতে চান বা আনইনস্টল করতে চান, সেই অ্যাপ্লিকেশান বা ব্রাউজার আপনারা ক্লিক করবেন, দিয়ে ওখানে আপনার দেওয়া থাকবে, হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনারা ফোর্স স্টপ করতে পারবেন, হ্যাঁ, বা আনইনস্টল করতে পারবেন।
আর একটা যেটা হচ্ছে আনওয়ান্টেড ফাইল, যেটা যেটা আমি আপনাদেরকে বললাম, সেই আনওয়ান্টেড ফাইলসগুলো আপনারা কী করে দেখবেন বা কী করে ক্লিয়ার করবেন। তো সেই একই প্রসেস, আপনারা সেটিংসে যাবেন। হ্যাঁ, সেটিংসে গিয়ে আপনারা করবেন, ওখানে আপনারা অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা সব অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। যা যদি না দেখতে পান তাহলে ওখানে আপনারা ক্লিক করে আপনার যা যা ব্রাউজার আছে বা যা যা আপনার অ্যাপ্লিকেশন আছে সব ওখানে দেখতে পাবেন, এবং ওখানে আপনারা যাওয়ার পর আপনারা ক্লিক করবেন এবং তারপর আপনারা স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর ওখানে আপনারা দেখতে পাবেন ফুল আপ স্পেস বা ক্লিয়ার ক্যাচ। ক্লিয়ার ক্যাচে আপনারা ক্লিক করলে আপনাদের যে আনওয়ান্টেড ফাইল বা আনওয়ান্টেড ডাটা আছে সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। মানে ক্লিয়ার ক্যাচ ফাইলটা আপনার ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার ক্যাচ ফাইল করলে আপনাদের সব আনওয়ান্টেড ডাটা আপনার বা ফাইল ব্যাকগ্রাউন্ড ডাটা সব আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর ফুল আপনার ফ্রি অফ স্পেস করে দেবেন, তারপর আপনারা ফুল স্টপ করে দেবেন, ঠিক আছে। এইগুলো আপনারা করলে আমার মনে হয় যে ওই অ্যাপ্লিকেশনের থেকে আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ডের ডাটা আপনার জমা হবে আপনার ফোনের মধ্যে, আর আপনার ফোন হ্যাং করবে। আমার মনে হয় যে আর ফোন আপনাদের হ্যাং প্রবলেম হবে, ঠিক আছে। তো এটা হলো এইগুলো। তারপর 3 নম্বর হচ্ছে মুভ অ্যাপস টু এসডি কার্ড। আপনাদের ফোনের মধ্যে অনেক অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আপনারা ফোনে একদম ইনস্টল করলে আপনাদের ফোনে আপনাদের সেভ হয়। তো আপনাদের কাছে যদি কোনো আপনাদের ফোনের মধ্যে যদি এসডি কার্ড থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা প্লে স্টোর থেকে ডাইরেক্ট আপনারা এসডি কার্ডও আপনারা ট্রান্সফার করতে পারবেন, বা আপনারা এসডি কার্ডও আপনারা ইনস্টল করতে পারবেন। তার জন্য আপনারা অনেক প্লে স্টোরে আপনারা যাবেন, আপনারা মুভ অ্যাপস টু এসডি কার্ডগুলো আপনারা ক্লিক করবেন। আপনারা অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা নিয়ে পড়ে এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে আপনারা আপনার ফোনে যা যা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এসডি কার্ডে আপনারা মুভ করতে হবে, ঠিক আছে। তো 3 নম্বর হচ্ছে ডিলিট হেভি অ্যাপস। আপনাদের ফোনে অনেক হেভি অ্যাপস থাকে, যেগুলো অনেক বেশি স্টোরেজ খায় বা বেশি এমবি খায়, হ্যাঁ, যেগুলো আপনারা 61, 62 বা তার থেকেও বেশি এমবি যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের মধ্যে জমা হয়ে থাকে। তো সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা আগে ডিলিট করুন। যদি আপনারা অ্যাপ্লিকেশন যদি আপনাদের ইউজ না করেন, তাহলে আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করুন। আর যদি আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো যদি ইউজ করেন, তাহলে ওই অ্যাপ্লিকেশনগুলোর ডাটা আপনি ক্লিয়ার করে দেবেন। যেমন করে আমি আপনাদেরকে বললাম, করে আপনারা ডাটা ক্লিয়ার করে দেবেন, বা আপনারা ফ্রি অফ স্পেস বা ব্যাকগ্রাউন্ড ডাটা আপনারা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। তাহলে ওই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনার ফোনটা হ্যাং করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে আপনাদের ফোন অনেকের ফোন বলে যে আমার ফোনটা স্লো, আমার ফোনটা কাজ করে না। তো তার জন্য আপনারা অনেক কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, বা আপনারা অনেক কিছু মানে আপনার ফোনও যান, আপনারা আপনার ফোনের দোকানে যান, কিন্তু কোনো কাজ হয় না। তো এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদেরকে সেটিংস অপশানটা আপনাদের ওপেন করতে হবে, কারণ সেটিংস অপশানেই আপনারা এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। সেটিংস অপশানে যাবেন, সেটিংস অপশানে যাওয়ার পর ওখানে আপনারা একটা অ্যাবাউট ফোনে স্ক্রল করে আপনারা অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর ওখানে একটা বাইক নাম্বার বলে একটা অপশান থাকবে। বাইক নাম্বারে আপনারা 7 বার ক্লিক করবেন। 7 বার ক্লিক করার পর আপনাদের ফোনের ডেভেলপার অপশানটা অ্যাক্টিভিটিস হয়ে যাবে। ডেভেলপার অপশানটা আপনাদের অ্যাক্টিভিটিস হয়ে যাওয়ার পর ওখানে আপনারা দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কিল বলে একটা অপশান থাকবে। আপনারা স্ক্রল করে আপনারা যাবেন, স্ক্রল করে আপনারা নিচে দেখবেন উইন্ডো অ্যানিমেশন স্কিল বলে একটা অপশান থাকবে। তো উইন্ডো অ্যানিমেশন স্কিলে আপনারা ক্লিক করবেন। উইন্ডো অ্যানিমেশন স্কিলে ক্লিক করার পর আপনারা ওখানে আপনাদের অনেক অপশান থাকবে। 1.5 অনেক অপশান থাকবে। তো 1. তাহলে আপনারা যদি আপনার ফোনে দেখেন, ওখান থেকে আপনারা বুঝতে পারছেন। তো আপনারা 1. না করে আপনারা 5. করে দেবেন, তাহলে আপনাদের বেশি আপনাদের তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো আপনারা এইরকম সেম আপনারা 5 করে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনাদের ফোনের যে স্লোটা আছে সেটা আপনারা বুঝতেই পারবেন এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ফোনের যে স্লো প্রবলেমটা আছে সেই স্লো প্রবলেমটা আপনারা ফাস্ট করতে হবে, ঠিক আছে। স্লো থেকে আপনার ফোনটা স্পিডে হতে পারে। ফোনের মধ্যে অনেকে আপনারা মিনিমাইজ করেন একটা অ্যাপ্লিকেশন ওপেন করলেন, তারপর সেই অ্যাপ্লিকেশনটা আপনারা মিনিমাইজ করে অন্য একটা অ্যাপ্লিকেশন ওপেন করেন। তো সেইটা করবেন না, কারণ আপনার প্রথমে যে অ্যাপ্লিকেশনটা ওপেন করেছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনার ব্যাকগ্রাউন্ড ডাটা খাচ্ছে, তারপর সেটাকে মিনিমাইজ করে আপনি যে অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করছেন সেটাও আপনার ডাটা খাচ্ছে। তো এখান থেকেও আপনার ফোনটা হ্যাং প্রবলেম হতে পারে। তো এগুলো আপনি করবেন না। আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেন, তাহলে সেটাকে আপনি সম্পূর্ণভাবে বন্ধ করে তারপর অন্য একটা অ্যাপ্লিকেশন ওপেন করুন, ঠিক আছে। তো
তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনারা সবাই ভালো করে বুঝে গেছেন, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও। তো বন্ধু চলি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা। আর পরের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই তাড়াতাড়ি আসবে। তো আপনারা আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।